আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, সাহিত্যিক মাওলানা আবু তাহির মিসবাহ, তিনি তার প্রিয় তালিবে আলিমদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছিলেন রমজান মাসে, সেই রমাজানের বক্তব্যগুলো বই আকারে প্রকাশিত হয়েছে। সেই বই থেকেই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। রমাজানের বয়ান 18। আমার পিয়ারি তালিবে ইলম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেখো তো কাল কত সুন্দর দৃশ্য হলো। দিলটা একেবারে ঠান্ডা হয়ে গেল, অন্তরটা একেবারে শীতল হয়ে গেল। আগের দিন যেখানে এক কাতার মাসবুক, কাল সেখানে একজনও মাসবুক নেই। সবাই মাশাআল্লাহ তাকবীর উলা পর্যন্ত পেয়েছে। তাহলে তো বোঝা যায় আমাদের মধ্যে ভালো হওয়ার, নেক এবং নেককার হওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সমাজের জন্য আদর্শ হওয়ার শক্তি ও যোগ্যতা রেখেছেন। আমাদের কর্তব্য হলো শুধু একটু সচেতন হওয়া, নিজেদের পরিচয় ও মর্যাদা সম্পর্কে সচেতন হওয়া। আশা করি সামনে আর তোমাদের কিছু বলার প্রয়োজন পড়বে না, বরং তোমরাই এখন থেকে অন্যকে বলবে, অন্যকে তার গিফট দেবে, নরমির সঙ্গে, কোমলতার সঙ্গে, হিকমত ও প্রজ্ঞার সঙ্গে। আশা করি ইফতারের এই পাকিজা হালাত এবং সালাত ও জামাতের এই নুরানি কাইফিয়াত পুরো রমজান অব্যাহত থাকবে। শুধু রমজান কেন, রমজানের পরেও, এমনকি সারা জীবনে। যাক, একটা বিষয় সম্ভবত আগেও বলেছি, তবে বিষয়টা যেহেতু অতি গুরুত্বপূর্ণ সেহেতু আজ আবার বলছি। আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো ইস্তেহজারে কলব, ইস্তেহজারে নিয়ত, অর্থাৎ কলবে ও অন্তরে এই নিয়ত এবং এই চিন্তা উপস্থিত থাকা, বরং জাগ্রত থাকা যে আমি ইবাদতের মধ্যে রয়েছি, সালাতের মধ্যে রয়েছি, সিয়ামের অবস্থায় রয়েছি। তারপর যদি ইবাদতের ফাজাইল, সালাত সিয়ামের ফাজাইলও চিন্তার মধ্যে জাগ্রত থাকে, তাহলে তো আরও ভালো। তো এটা হলো আমাদের ইবাদতের সবচেয়ে বড় শক্তি। পক্ষান্তরে আমাদের আমলের সবচেয়ে বড় কমজোরি হলো নিয়তের ইস্তেহজার না থাকা, কলবের ইস্তেহজার না থাকা, অর্থাৎ কলবে এই অনুভূতি, এই চেতনা উপস্থিত না থাকা যে আমি ইবাদতের মধ্যে আছি, সালাত বা সিয়ামের মধ্যে আছি। আর এই ইবাদত, সালাত ও সিয়াম আমি আল্লাহর জন্য করছি। আমি যে ইবাদতে নিয়োজিত আছি, আল্লাহর জন্য আছি। আমি যে সালাতের মধ্যে আছি, আল্লাহর জন্যই আছি। এই যে আমি সিয়ামের মধ্যে আছি, আল্লাহর খুশি ও সন্তুষ্টির জন্যই সিয়ামের মধ্যে মশগুল আছি। অর্থাৎ কলবের মধ্যে এই বিষয়টার ইস্তেহজার ও উপস্থিতি থাকা। আফসোসের, আমাদের ক্ষুধা ও পিপাসা চলতে থাকে, কিন্তু ক্ষুধাটা কেন, পিপাসাটা কেন, এটা ইস্তেহজার থাকে না। আফসোসের বিষয়, আমাদের ক্ষুধা ও পিপাসা চলতে থাকে, কিন্তু ক্ষুধাটা কেন, পিপাসাটা কেন, এটার ইস্তেহজার থাকে না। মূল চেতনাটা অন্তরে জাগ্রত থাকে না। এটাই হচ্ছে আমাদের আমলের সবচেয়ে বড় কমজোরি। সিয়ামের মধ্যে বদনিয়তি, যেটা মানে গায়রুল্লাহর জন্য করা, মানুষকে খুশি করার জন্য করা, এটা সাধারণত সিয়ামের মধ্যে থাকে না। হ্যাঁ, বাবা মার যখন ছোট বাচ্চাকে সিয়াম পালন করায়, অনেক সময় তো এমনও হয় ছোট বাচ্চাকে রীতিমতো কষ্ট দেওয়া হয়, পানির জন্য ছটফট করতে থাকে, মা বাবা পানি দেয় না, রোজাটা শেষ করায়। তারপর পত্রিকায় ছবি সহ দিয়ে দেয় যে আমাদের 6 বছরের অমুক বাচ্চা রোজা রেখেছে। এগুলো তো রিয়ার অন্তর্ভুক্ত। যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য করে থাকে, নইলে পত্রিকায় দেবে কেন? পাড়ার মানুষকে ডেকে আয়োজন করে জমকালো ইফতার মাহফিল পার্টি করবে কেন? আর যদি ছোট বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য হয়, হতে পারে তখন হয়তো এটা রিয়ার পর্যায়ে পড়বে না, তবে সুরতটা এখানেও রিয়ার সুরত হতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থা হলো সিয়ামের মধ্যে বদনিয়তির সুযোগ নেই, কারণ মানুষকে দেখানোর জন্য যে সিয়াম, সেখানে তো লোক চক্ষুর অগোচরে অন্তরালে পানাহার করতে পারে, তখন তো সেটা আর সিয়ামই থাকলো না। পক্ষান্তরে সালাতের মধ্যে রিয়া এসে গেলেও ফরজ তো আদায় হয়ে যাবে। তো সাধারণত সিয়ামের মধ্যে বদনিয়তি থাকে না, কিন্তু বেনিয়তি বা নিয়তির ইস্তেহজার না থাকা, এটা হতে পারে এবং হয়। এটা বড় কমজোরি সিয়াম।
তো এই যে নিয়তে উপস্থিতি না থাকা, ইস্তেজার না থাকা, এটার জন্য সাহাবায়ে কেরাম কী করতেন? ইমানের ক্ষেত্রে বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, এসো একসঙ্গে বসি, কিছু সময় ইমান তাজা করি। আমরা মুমিন, এটারও কোনো ইস্তেজার থাকে না। আমরা যে মুমিন, আল্লাহর প্রতি যে আমাদের ইমান আছে, আল্লাহকে যে আমরা বিশ্বাস করি, আল্লাহর জাত ও সিফাতের প্রতি আমাদের যে ইমান আছে, এই কথাটারও তো সবসময় আমাদের ইস্তেজার থাকে না। সাহাবা কেরাম এই জন্য বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, এসো আমরা একটু বসি, একসঙ্গে বসি, কিছুক্ষণ ইমানের মুজাকারা করি, ইমান সজীব করি, তরুতাজা করি। এসো আমরা যা তাজদিদ ইমান করি, ইমানের নবায়ন করি।